তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, তোমরা কি জানো যে অমাধ্যম অনুমান থেকে কি কি লজিক পড়তে হবে, কি কি নোট পড়তে হবে, যেগুলো পড়লে 100% 8 মার্কের লজিক কমন পাবে, ঠিক তেমনি 100% হচ্ছে নোট কমন পাবে। তো আমি তোমাদের এখন শেয়ার করছি, তোমরা ফটাফট দেখে নাও। আর 2025-এর ফুল টিউশনটা তোমরা একদম প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে, ঠিক আছে? অধ্যায় ধরে ধরে তোমার কোন অধ্যায়ের নোট লাগবে, কোন অধ্যায়ের লজিক লাগবে, কোন অধ্যায়ের এমসিকিউ লাগবে, কোন অধ্যায়ে এসিকিউ লাগবে, সাজেশন সহ, উত্তর সহ, ঠিক আছে? অধ্যায় ধরে ধরে কোনো 1 টাকাও লাগবে না এই টিউশনটা পড়তে, ঠিক আছে? কোনো 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে পেয়ে যাবে। তো প্রোফাইলটা ভিজিট করলেই পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি এখন যে শেয়ার করছি সেটা কিন্তু দেখে নাও কী কী পড়তে হবে। এগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে, পড়ানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু নতুন হলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমাদের মধ্যে যদি তোমরা আমার এই চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে তোমরা আমার জয়েন হতে পারো আমার চ্যানেলে, ঠিক আছে? দেখো, অমাধ্যম অনুমান থেকে এসএকিউ এগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। লজিক, আবর্তন বিবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তনে আবর্তন, আবর্তন ও বিবর্তন, বিবর্তন ও আবর্তন, সম আবর্তন, সম বিবর্তন, এগুলো লজিক পড়তে হবে। এই লজিকগুলো পড়লে তোমাদের এখান থেকে যে এসএকিউগুলো এমনি যা লিখে দিয়েছি সেগুলো যেমন পাচ্ছ, ঠিক তেমনি এই লজিক থেকে তোমাদের 8 মার্কের লজিক কমপ্লিট হয়ে যাবে। এগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমার। তো এই যে 8 মার্কের লজিক, এবারের পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট 8 মার্কের জন্য আবর্তন ও বিবর্তন, এই লজিকটা আমি এমনভাবে লজিকগুলো করে দিয়েছি, তোমরা দেখবে লজিক নিয়ম থেকে শুরু করে প্র্যাকটিস সমস্ত লজিক কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? মেইন ক্লাস করিয়েছি, এক্সট্রা ক্লাসও করিয়েছি। তো 8 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবর্তন ও বিবর্তন, বিবর্তন ও আবর্তন, বিবর্তনে আবর্তন, এটা হচ্ছে 8 মার্কের জন্য। কিন্তু বাকি লজিকগুলো করতেই হবে, এই জন্যই করতে হবে, কারণ এই লজিক থেকে আবার এসএকিউতে লজিকের প্রশ্ন দিয়ে দিবে। যেমন এসএকিউ প্রশ্নগুলো লিখে দেওয়া আছে, কারণ প্রশ্ন 2 ধরনের আসছে। একটা নর্মাল প্রশ্ন আসে, যেমন মনে করো আবর্তন কাকে বলে, তাহলে সেটা লিখে দেওয়া হয়েছে। বিবর্তন কাকে বলে সেটা লিখে দেওয়া হয়েছে, কিন্তু যখন লজিকটা করতে দিবে তো তখন তো তোমার যে কোনো লজিক দিতে পারে, যে কোনো লজিক দিতে পারে, যে কোনো লজিক, তোমার লজিকগুলো জানতে হবে। তো এখানে সেরকম প্রশ্ন এসিকিউ লিখে দেওয়া হয়েছে, যেমন কাকে বলে দিয়েছে, ওগুলোর কোনো পরিবর্তন ঘটে না, লজিকের প্রশ্নের পরিবর্তন ঘটে। কিন্তু পরীক্ষায় কোন প্রশ্নটা দিবে, হয় লজিকটা দিবে, না হলে এমনি যেগুলো প্রশ্ন লিখে দেওয়া হয় সেগুলো দিবে। তো এই দুটোর মধ্যে দিবে। তো যদি তোমার লজিক প্লাস আমি যা লিখে দিই সেগুলো পড়ো, শুধু এই অধ্যায় না, বাকি যেভাবে ফুল টিউশনটা পড়ো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, 80-80 গ্যারেন্টি। বুঝতে পারলাম? তাহলে এটা কমপ্লিট হলো। এবার নোট কি পড়তে হবে? নোট হচ্ছে বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, এগুলো নোট আমি কমপ্লিট করে দিয়েছি। মানে ফুল টিউশনটাই কমপ্লিট হয়ে গেছে, মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস চলছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? এই অধ্যায়গুলো মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে। অমাধ্যম অনুমান কত প্রকার ও কী কী, বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহকারে বিবর্তন নিয়মগুলি ব্যাখ্যা করো, ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, উদাহরণসহ লেখো, এ বচনে সরল আবর্তন সম্ভব নয় কেন, উদাহরণসহ লেখো, আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, সরল আবর্তন সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো, AEIO আবর্তনের দৃষ্টান্ত দাও। এই যে এগুলো দেখছো না, নোটগুলো এমনভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা মেইন ক্লাসগুলো দেখবে, নোটগুলো প্লাস এই যে ক্লাসগুলো বুঝিয়ে দিয়েছি, দেখবে 1 মিনিটও লাগবে না এই সমস্ত নোট প্লাস লজিক তোমাদের কমপ্লিট হতে, ঠিক আছে? তো এইভাবে 2025-এর ফুল টিউশনটা তোমরা অবশ্যই দেখে নেবে। আর প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার, কারণ মনে রাখবে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন কিন্তু ফ্রিতে পড়ানো হয়, একদম ফ্রিতে। আর আমার এই চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে সবাই জয়েন হতে পারবে, সবাই জয়েন হতে পারবে, জয়েন না হলেও ফুল টিউশন পাবে, জয়েনও হতে পারবে, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, স্কুল গ্রুপ হোক, টিউশন গ্রুপ, সবাইকে ক্লাস করার কিন্তু সুযোগ করে দেবে, ঠিক আছে?